নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। সকাল থেকে একটি খবর আজ ইউটিউব চ্যানেলে 6 লাখ। ইসরায়েলের রক্তপিপাসু মানবতার শত্রু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খুন হয়েছে ইসরায়েলি মিসাইল হামলায়। তার বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং সেই বাড়িতে অবস্থান করছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইদো নেতানিয়াহু এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন জিভির। মানব জাতির কলঙ্ক এই তিন ব্যক্তি খুন হয়েছে গত রাতে, আর তারই খবর আজ বিভিন্ন ইউটিউব প্রচার করেছে আপনাদের সামনে। কিন্তু সত্যি সত্যি কি এই তিন মানবতার শত্রু তারা খুন হয়েছেন? নিশ্চিত থাকুন যে তারা এখনো পর্যন্ত কেউ খুন হননি। আসলে তারা যত বাঁচবে পৃথিবীতে পাপের বোঝা তত বাড়বে এবং পরকালে তাদেরকে তার জন্য কঠোর সাজা পেতে হবে। সেই সাজার জন্যই তারা পাপের বোঝাকে আরো বাড়িয়ে চলেছে। আজ দিনের শেষে আরো একটি মৃত্যু জল্পনা আসতে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া, এই ডেভিড বার্নিয়া তিনিও খুন হয়েছেন বলে এখন জোর তার খবর চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখনো পর্যন্ত তারও মৃত্যুর কোনো ভেরিফাইড, কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে তার মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। ঠিক যেমনি ভাবে বেঞ্জামিন নেতানিয়াহু হোক, তার ভাই ইডো কিংবা বেন জিভির, তাদের মৃত্যুর কোনো নির্ভরযোগ্য খবর পৃথিবীর কোনো মিডিয়া করেনি। ইসরায়েলি যে কাগজপত্র তাদের পক্ষ থেকেও কোনো এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি এই খবর। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর কেন আজ নতুন করে আরো একবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো? এর নেপথ্যে আসল কারণ কি? সত্যি সত্যি কি এমন কিছু ঘটনা ঘটেছে যাতে তার মৃত্যু হয়নি, তিনি বেঁচে গেছেন কিন্তু মৃত্যুর জোরদার সম্ভাবনা ছিল? চলুন সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে সত্যি সত্যি কেন আজ নতুন করে আরো একবার বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়ালো সারা পৃথিবীতে। প্রথমত এ কথা সত্য যে এই পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ তারা দিনরাত প্রার্থনা করেন এই মানবতার শত্রুর মৃত্যু হোক, মানব জাতি রেহাই পাক। এমন এক দানব, এমন এক পিশাচ যার পৃথিবীতে থাকাকালীন এই পৃথিবীর বিশেষ করে আরব দুনিয়ার অগণিত মানুষের মৃত্যু হয়েছে তার শাসনাকালে, তার প্রধানমন্ত্রী থাকার সময়ে। 19 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলাচ্ছেন এই রক্তপিপাসু প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি 76 বছর বয়সী একজন ভ্যাম্পায়ার, যার সঙ্গে আমেরিকার পিডোফাইল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে বেশি ঘনিষ্ঠতা। 2016 সালে যখন প্রথমবারের মতো রাষ্ট্রপতি হয়েছিল ডোনাল্ড জে ট্রাম্প, তার ক্ষমতায় আসার পর থেকেই যত বাড়বাড়ন্ত শুরু হয়েছে এই বেঞ্জামিন নেতানিয়াহুর। দেশের মধ্যে তিনি একাধিক চুরি, ঘুষ, হাজার রকম কেলেঙ্কারিতে অভিযুক্ত। দেশের সুপ্রিম কোর্টে তার নামে একাধিক মামলা চলছে। এমনকি তার স্ত্রী একজন কুখ্যাত চোর হিসাবে প্রমাণিত। তার ছেলের হাতে তিনি নিত্যদিন মার খান বাড়িতে। দেশে অনন্তকাল যুদ্ধ বাঁধিয়ে রেখে, এমার্জেন্সি জারি রেখে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসে রয়েছেন কেবলমাত্র প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচানোর জন্যই। এই মানব জাতির এই শত্রু তিনি মানুষকে খুন করেন। নিরীহ গাজাবাসীকে তিনি গণহত্যা চালিয়েছেন। লেবাননে তিনি নির্বিচারে গণহত্যা করেছেন, সিরিয়াতে গণহত্যা করেছেন, গোটা মধ্যপ্রাচ্যে ধারাবাহিক তিনি যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন। এখন বিনা প্ররোচনায় তিনি ইরান হামলা করেছেন গত বছর। আবারও তিনি নতুন করে এই ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে যুদ্ধ বাঁধালেন। লক্ষ্য কেবলমাত্র প্রধানমন্ত্রীর কুর্সি আঁকড়ে থাকা, আর সেই কারণে তিনি ধারাবাহিকভাবে মানুষকে খুন করে চলেন। সুতরাং গোটা পৃথিবীর মানুষ এই দানবের মৃত্যু চাইবে না তো কার মৃত্যু চাইবে? এটা অত্যন্ত স্বাভাবিক যে বিশেষ করে মুসলিম বিশ্বের অগণিত মানুষ প্রতিদিন তাদের নামাজের শেষে দোয়া করেন যাতে করে এই শয়তানের মৃত্যু হয়, সেটা কামনা করেন। স্বাভাবিকভাবে মানুষ পথ চেয়ে বসে আছে কবে তার মৃত্যু হবে। এবং বিশেষ করে ইরান, একমাত্র যোগ্য রাষ্ট্র যাকে শিক্ষা দিতে পারে সেই রাষ্ট্র ইরান। যেহেতু ইরানের সঙ্গে এখন তুমুল যুদ্ধ চলছে ইসরায়েলের, প্রতিদিনই একটার পর একটা মিসাইল আছড়ে পড়ছে তেল আবিব, হাইফা, জেরুজালেম, ইসরায়েলের একাধিক শহর এই মুহূর্তে প্রায় গাজা ভূমির মতো অবস্থা হয়েছে। তাই যে কোনো এক মিসাইলের আঘাতে তার লুকিয়ে থাকা বাংকার কিংবা তার বাড়ি ধ্বংস হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। এই প্রেক্ষিতেই তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে। তবুও আমরা বলছি এই গুঞ্জনের পিছনে কিছু প্র্যাকটিক্যাল কারণ রয়েছে। চলুন আমরা দেখে নিই সেই কারণগুলো। 1 নম্বর কারণ, এই গত 4 দিন ধরে বেঞ্জামিন নেতানিয়াহু কোনো পাবলিক প্লেসে সাক্ষাৎকার দেননি, কোনো নতুন ভিডিও আপলোড করেনি ওয়েবসাইটে। তার পুরনো ভিডিওগুলো এখন ধারাবাহিকভাবে প্রতিদিন পোস্ট করা হচ্ছে গত 4 দিন ধরে। দ্বিতীয়ত, হেভি সিকিউরিটি বিল্ড আপ দেয়ার নেতানিয়াহুস হাউস অ্যান্ড রোড ব্লকিং। গত 8ই মার্চ থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর জেরুজালেমের বাড়ির চারিদিকে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং তার বাড়ির চারিদিকে যে কটি রোড রয়েছে
প্রত্যেকটি রোডকে ব্লক করে রাখা হয়েছে পুলিশ দিয়ে। ইসরায়েল যেহেতু ধারাবাহিকভাবে তাদের ধ্বংস বা ক্ষয়ক্ষতির ছবিকে বিশ্বে যাতে ছড়িয়ে না পড়ে সেটাকে গোপন রাখার জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি ধ্বংসাবশেষের ছবি তুলে যদি কেউ পোস্ট করে আর তা প্রমাণ হয় তাকে 5 বছরের সাজা, 5 বছর জেল হাজতে রাখার নির্দেশ পর্যন্ত দিয়েছে এই ইসরায়েল সরকার। সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরকে ইসরায়েল সরকার চেপে রাখার চেষ্টা করছে যাতে করে ইসরায়েল এবং মার্কিন সেনাদের মনোবল ভেঙে না পড়ে। এটা একটা কৌশল হতে পারে বলে অনেকের মতামত। এবং অপরদিকে 9ই মার্চ ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং তার ব্যক্তিগত দূত স্টিভ উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের দুজন অত্যন্ত নির্ভরযোগ্য বিশ্বস্ত ব্যক্তি যারা ইসরায়েলে এসে এই মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবার কথা ছিল এই 9ই মার্চ, কিন্তু সেই সাক্ষাৎকে ক্যান্সেল করা হয়। এই ক্যান্সেল করার পরই একটা জোরদার জল্পনা শুরু হয়ে যায় যে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যখন মার্কিন দূতের সঙ্গে মিটিং, সেই মিটিং যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আদৌ কি তিনি বেঁচে আছেন? আর যদি বেঁচেই থাকবেন কোন গুরুত্বপূর্ণ কারণে জারেড কুশনারের সঙ্গে স্টিভ উইটকফের সঙ্গে মিটিংকে ক্যান্সেল করবেন? এত বড় সাহস হয় বেঞ্জামিন নেতানিয়াহুর? তারপরে এই গুঞ্জন কিন্তু ছড়িয়ে যায় রাশিয়ার একটি সংবাদপত্রকে। আমেরিকার সামরিক দপ্তরের প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার তিনি রাশিয়ার একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকার তিনি এই গুঞ্জনকে উস্কে দেন। বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি ইরানি মিসাইলে আক্রান্ত হয়। আপনারা দেখছেন যে ছবি, দাউ দাউ করে আগুন জ্বলছে, এই বাড়ি ভস্মীভূত হয়েছে এবং সেই বাড়িতেই সেই সময় ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, তার ভাই ইডো নেতানিয়াহু। তারা দুজনই খুন হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করে এবং এও তিনি বলেন যে বেনজিভির তিনিও আক্রান্ত হয়েছেন, হয়তো আহত কিংবা নিহত। আর সেই খবর পরবর্তীকালে ইরানের আংশিক সরকারি সংবাদপত্র তাসনিম খুব স্পষ্ট করেই বলে শুরুতেই, আনভেরিফাইড সোশ্যাল মিডিয়া ক্লেইমস। তারা বলেছিল এটি অনির্ভরযোগ্য সমাজ মাধ্যমে জানা গেছে দ্যাট ইরান বম্ব দ্য হোম অফ ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু অ্যান্ড কিলড হিজ ব্রাদার। যে বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে বোম ফেলে ইরান এবং তার ভাই ইডো নেতানিয়াহু খুন হয়েছে। যদিও তাসনিম কিন্তু দাবি করেনি যে বেঞ্জামিন নেতানিয়াহু খুন হয়েছেন, দাবি করেছে তার ভাইয়ের মৃত্যুর কথা। While wounding National Security Minister Itamar Ben-Gvir have circulated widely online following comments by former US intelligence officer Scott Ritter, ফরমার ইন্টেলিজেন্স অফিসার আমেরিকার, তার মন্তব্যের জেরেই গোটা পৃথিবীতে এই গুঞ্জন শুরু হয়। আর আজ নতুন করে মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়ার মৃত্যুর খবর আসতে পড়েছে অনুরূপভাবেই। তবে এখনো পর্যন্ত তাদের মৃত্যুর কোনো নির্ভরযোগ্য খবর পৃথিবীর কারোর কাছে নেই। তারা বেঁচে আছেন না মারা গেছেন সেই বিষয়ে কোনো সঠিক খবর না জানা গেলেও এটুকু অনুমান করা যায় যে তারা এখনো জীবিত আছেন, তারা কেউই মারা যাননি। অন্যদিকে ইরানের পক্ষে ইসরায়েলের নেতাদেরকে খুন করবার চাইতে ইসরায়েলের যে সামরিক পরিকাঠামো, সেই দেশে যে ব্যাপক ও বৃহৎ অবকাঠামো রয়েছে, তৈল শোধনাগার রয়েছে, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা, দেশের বিজ্ঞান পরিকাঠামোকে ভেঙে দেওয়া এবং সেনাবাহিনীর যে ব্যাপক পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোতে ধারাবাহিক মিসাইল হামলা চালিয়ে তাদেরকে অর্থনৈতিক সামরিকভাবে পঙ্গু করাই ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য। তাই ইরান কোনো ব্যক্তিকে খুনের তুলনায় বরং ইসরায়েল রাষ্ট্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্য নিয়েই এখনো পর্যন্ত যুদ্ধে এগিয়ে চলেছে ইরান। দীর্ঘমেয়াদী লক্ষ্য, খুব শর্ট টার্ম গোল ইরান কিন্তু চাইছে না। এই যুদ্ধকে দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত করার অভিপ্রায় নিয়েই এখন পর্যন্ত ইরান এগিয়ে চলেছে। কারণ একজন নেতাকে খুন করার মধ্য দিয়ে জায়নবাদকে খুন করা সম্ভব নয়। নেতার মৃত্যুতে নেতা জন্ম হয়, কিন্তু যদি দেশের পরিকাঠামো ধ্বংস হয় তাহলে পরবর্তীতে কোনো নেতা এসেও আর যুদ্ধ করবার। নেতানিয়াহু কি মারা গেছে, নেতানিয়াহু মৃত্যুবরণ করেছে, এই ধরনের প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এবং সারা বিশ্বে এখন নাম্বার 1 খবর হিসেবে বর্তমানে এটিকে বিশ্লেষণ করা হচ্ছে। এখনো পর্যন্ত নেতানিয়াহু মারা যায়নি এটির প্রমাণ আসেনি, কিন্তু নেতানিয়াহু মারা গেছে এর সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্সিয়াল যেসব আপনার প্রমাণ মানুষ বিশ্লেষণ করছে সেগুলিতে অনেকটাই মনে হচ্ছে তিনি আদতে আসলে বেঁচে আছে কিনা এ নিয়ে প্রশ্ন ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ তাসনিম নিউজ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংবাদ সংস্থা এবং আন্তর্জাতিকভাবে তারা ইরানের এই সংস্থাটি আন্তর্জাতিক খবরগুলিকে সবচেয়ে বেশি কভার করে এবং মুখপাত্র হিসেবে কাজ করে ইরানের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা এটি। তারা কিন্তু স্পষ্টভাবে কয়েকটি এভিডেন্স দাঁড় করিয়েছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটি পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের অবস্থার প্রেক্ষিতে যে যুক্তি দাঁড় করিয়েছে সেটি হলো যে নেতানিয়াহু গত কদিন যাবৎ কিন্তু বিভিন্ন সংবাদ সংস্থা যারা ইসরায়েলের নিউজ কভার করে এবং নেতানিয়াহুর খবরকে সবসময় কভার করে তাদের কাছে তাদের সামনে এই পর্যন্ত নেতানিয়াহুকে দেখা যায়নি। নেতানিয়াহুর সাথে বিভিন্ন ধরনের রাষ্ট্রপ্রধানরা যোগাযোগ করার চেষ্টা করেছে, বিভিন্ন বিবৃতির মাধ্যমে জানানো হচ্ছে যে নেতানিয়াহুর সাথে কথা বলেছে, কিন্তু এই পর্যন্ত কোনো ভিডিও নিউজে দেখা যায়নি নেতানিয়াহু সামনে আছে বা কথা বলছে এই গত 2-3 দিনের মধ্যে। যেগুলো দেখানো হচ্ছে এগুলোকে অনেকটাই মনে করা হচ্ছে নেতানিয়াহুর আগের কোনো ভিডিওকে হয়তো সামনে এনে বা তারা এটিকে প্রচার করছে নেতানিয়াহুর বর্তমান অবস্থাকে লুকাবার জন্য। বন্ধুরা, আমরা কোনো কিছুকেই কিন্তু
একদম ফেলে দিতে পারি না। আবার অন্যদিকে হয়তো সে মৃত্যুবরণ নাও করতে পারে, সে হয়তো পালিয়ে আছে, কারণ আপনারা জানেন যে অলরেডি নেতানিয়াহু কিন্তু ইরানের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। এখন ইরান দেখুন কতটা ভয়ঙ্কর প্রতিশোধক হয়ে উঠেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। কারণ প্রতিশোধ তো নিতেই হবে, তাদের পিতাকে মেরে ফেলেছে, তাদের প্রধানকে মেরে ফেলেছে, তাদের ধর্মের প্রধানকে মেরে ফেলেছে, তাদের দেশের প্রধানকে মেরে ফেলেছে। ইরান কিভাবে বসে থাকবে? ইরান আজকে যদি ধরুন কথার কথা নেতানিয়াহু মৃত্যুবরণ নাও করে, কাল হোক পরশু হোক নেতানিয়াহুকে জীবন দিতেই হবে। কারণ হলো ইরান ইতিমধ্যে যেসব আয়রন ডোমের কারণে যেসব মিসাইলসগুলিকে ইন্টারসেপ্ট করার সুযোগ ছিল, মানে এগুলিকে ধ্বংস করবার সুযোগ ছিল বা কবজায় নেওয়ার সুযোগ ছিল, সেই আয়রন ডোম কিন্তু একদম দুর্বল হয়ে শূন্যের কাছাকাছি চলে গেছে। এখন কিন্তু ইরানের যে মিসাইলস বলুন, ড্রোন বলুন, এগুলিকে নিক্ষেপ করলে আগে যেমন এগুলিকে আটকে ফেলতো, এখন কিন্তু তেমন আটকাবার সুযোগ নেই। রাডার সিস্টেমকে বিকল করে ফেলে দেওয়া হয়েছে, একদম পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন যত রাডার সিস্টেম সেগুলোকে ধ্বংস করা হয়েছে। ইসরায়েল তো খুবই ছোট্ট একটা দেশ, মাত্র 135 কিলোমিটার এই সামনে লম্বি ভাবে, এবং মানে আমাদের ধরুন ঢাকা জেলার মতো একটা দেশ, ঢাকা জেলার মতো। এখন ইরান আসলে এখনো পর্যন্ত যুদ্ধের বিভিন্ন বা মানবিক নিয়মগুলি, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে আইনগুলি ফলো করে কিন্তু হামলা করছে। ইরান ইচ্ছা করলে যদি চতুর্দিক থেকে বম্বিং করা শুরু করে, ইসরায়েলের একদম 1 ঘন্টা ইসরায়েলকে শেষ করে দিতে পারে। কিন্তু ইসরায়েলের উপরে হামলা তখনই করা হচ্ছে যখন ইরান আক্রমণ বা ইরান যখন আক্রান্ত হচ্ছে তখন। যাই হোক, এটি কতদিন পর্যন্ত ইরান সহ্য করবে আমি জানি না, তবে ইরান যদি অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে কিন্তু ইসরায়েলকে আসলে আস্ত থাকতে দেবে কিনা সেটি। ইরানের এদিকে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, কোনো সন্দেহ নেই। ইরানের উপরে প্রচন্ড রকম হামলা চালানো হচ্ছে, ইরানের অনেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। ইরানের যেখানে যেখানে তাদের অস্ত্রগুলি, গোলাবারুদগুলি রাখার যে বাংকার বলুন, বিভিন্ন স্থান বলুন, সেগুলিকেও ধ্বংস করবার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং অনেক ধ্বংস করাও হয়েছে। তবে মনে রাখতে হবে, ইরানের শক্তি কিন্তু এখন আর অস্ত্র, নিজস্ব তৈরিকৃত অস্ত্র না। ইরানের শক্তি হলো এখন জনগণ, আর হলো রাশিয়া এবং চায়না থেকে গোপনে যেগুলি আমদানি করা সেসব অস্ত্র, এবং ভয়ঙ্কর অস্ত্র। ইরানের নিজস্ব তৈরিকৃত হাই সুপারসনিক যেসব ড্রোনগুলি রয়েছে, মিসাইলসগুলি আছে, সেগুলিকে এখন ব্যবহার করা শুরু করেছে। ইরানের যেসব মিসাইলসগুলি এখন বর্তমান প্রজন্মের, বর্তমান জেনারেশন, এগুলিকে কিন্তু এখন ব্যবহার করা শুরু করেছে। অন্ধকার দেখবে এখন যেটি সঠিক কথা সেটি বলছে যে আমেরিকা এখন যুদ্ধকে বন্ধ করে কোন রকম একটা, গতকালকে আমি বলেছেন, দেখেন বিভিন্ন পত্রিকাতে একই কথা বলেছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন একটা অজুহাত খুঁজছে, যে অজুহাতে তারা বোঝাবে যে আমরা বিজয় লাভ করেছি, আমরা এই বিজয় নিয়ে আমরা ফিরে চলে আসছি। ভাই, কিসের বিজয়? তুমি শুধুমাত্র ইরানের সর্বোচ্চ নেতাকে তুমি খুন করেছো, হত্যা করেছো, তাও পেছন দিয়ে গুলি করেছো, সামনাসামনি যুদ্ধে না। তোমরা ঘোষণা দিয়েও বলো না যে আমরা অমুক জায়গায় আজকে বম্বিং করবো। আরে এই তোমরা কদিন যাবত বলছিলা যে ইরানের উপর হামলা করবা, ভয়ঙ্কর হামলা করবা, এবং তার সত্ত্বেও ইরানের প্রধান আয়াতুল্লাহ খামেনি কিন্তু তার ঘরের মধ্যেই ছিল। সে কিন্তু জীবনটাকেও সে দিয়ে গেছে, এই ইরানিদেরকে বুঝিয়ে গেছে যে আমি সত্যিকার অর্থে ইরানের সার্বভৌমত্ব চাই, টিকিয়ে রাখতে চাই, এবং ইরানের স্বাধীনতাকে ধরে রাখতে চাই। এটি নিজের জীবনকে দিয়ে সে প্রমাণ করে গেছে। যে কারণে ইরানের ভিতরে তাকে নিয়ে, জনাব খামেনিকে নিয়ে যেসব প্রশ্ন যারা তার বিরুদ্ধে ছিল, যারা বিক্ষোভ করতো রাজপথে, তারাও এখন দেখা যাচ্ছে ইরানের সরকারের পক্ষে এবং মার্কিনীদের বিপক্ষে এখন বর্তমানে রাস্তায় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্জন বলতে কি হয়েছে? অর্জন বলতে কিছুই হয়নি। আজকেও কিন্তু বলে দিয়েছে ইরান কোনোভাবেই যুদ্ধ বন্ধ করবে না। শুরু করেছে মার্কিনীরা, শেষ কবে হবে এটার সিদ্ধান্ত নেবে ইরান। কত বড় কথা বলেছে, কতটা বুকের বল থাকতে পারলে এটি বলতে পারে। হরমুজ প্রণালী, এখন দেখেন এই ট্রাম্পের যে দাবিগুলি এবং তার যে উদ্দেশ্য, এগুলি আস্তে আস্তে স্প্লিট হয়ে এগুলি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এবং তার মাথা যে ঠিক না, এটি একটার পর একটা। সে বলছে এই অঞ্চলে সে রেজিম চেঞ্জ করবে, 3-4 দিনের মধ্যে রেজিম চেঞ্জ করে সে ব্যাক করবে। পারেনি, কারণ হলো রেজিম শুধুমাত্র ওই দেশের প্রধানের উপর নির্ভর করে না। সে আসলেই ইরানিদের সে হাজার হাজার বছরের, 5000 বছরের ঐতিহ্য সে বিশ্লেষণ করতে পারেনি। মানুষের বা মুসলিমদের সবচেয়ে বড় কথা হলো মুসলিমদের যে আদর্শ, একটা ধর্মীয় আদর্শ রয়েছে, সেটি সে বিশ্লেষণ করে বা সেটি সে মূল্যায়ন করতে সঠিকভাবে পারেনি। কারণ হলো ওরা তো আসলে কোনো ধর্ম পালন করে না, তারা মনে করে যে আমরা শুধুমাত্র অস্ত্রই আমাদের সবচেয়ে বড় আদর্শ। অস্ত্র দিয়ে কিন্তু ধর্মীয় আদর্শিক মানুষকে, জাতিকে কখনোই নিশ্চিহ্ন করতে পারেনি। এটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন। এখনো পর্যন্ত তার আদর্শকে যারা লালন করি, তাদেরকে নিশ্চিহ্ন করা যায়, তাদেরকে হত্যা করা যায়, তাদেরকে নিশ্চিহ্ন করা যায় না, এটি প্রমাণ দিয়ে গেছে মুসলিম অন্যান্য দেশগুলি। কিন্তু আদর্শ নিয়ে যে লড়াই করে, সেই দ্বারা করে সোজা হয়ে থেকে মোকাবেলা করা যায়, এটি ইরানিরা দেখিয়েছে। কারণ অন্যান্য আমাদের সেই সুন্নি দেশগুলি আছে, সুন্নি দেশগুলি যেমন ইরাকের সাদ্দাম হোসেনকে মারার পরে কিন্তু সাথে সাথে পুরো দেশ সব তছনছ করে ফেলেছে সেখানকার জনগণ। তারা কিন্তু পশ্চিমাদের সরকার বসানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে এবং সেটাই করেছে। লিবিয়ার গাদ্দাফিকে মারার পর কিন্তু একই কাজ করেছে সেখানকার জনগণ। সবাই কিন্তু পশ্চিমাদের পাওয়ারকে স্বাগত জানিয়েছে এবং তারা যেভাবে চালিয়েছে সেভাবে এখন কিন্তু তারা কান্না করছে। ওই দেশগুলোর জনগণ কান্না করছে। গণতন্ত্র ফিরেই আসেনি, বরং ওসব দেশে এখন বিভিন্ন জাতিগোষ্ঠীতে প্রতিনিয়ত
গৃহযুদ্ধ লেগে আছে, এটি ইরানিরা বুঝতে পেরে ইরানিরা এই ভুল করবে না। ইরানিরা কখনোই করেনি। এ পর্যন্ত বহুবার ইরানিদের বহু শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে। কতজনকে মারা হয়েছে আপনার বলুন? কোনো কিছু হয়নি ইরানিদের। এখন আমরা ইরানিদের দেখুন, আমি ইরানে কখনো যাইও নি, ইরানিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ইরানিদের সম্পর্কে আমি বেশি জানতে। তবে আমি এটা বুঝি ইরানিরা মুসলিম। তারা অন্ততপক্ষে আয়াতুল্লাহ খামেনি প্রত্যেকটা তার যে জীবন ব্যবস্থা আমি দেখেছি, পড়েছি, সে একজন সত্যিকার অর্থেই খাঁটি মুসলিম। খাঁটি মুসলিম। এক বিন্দু পরিমাণ তার স্ত্রীর একটা পড়েছে যে তার স্ত্রীর ঘুম ডিস্টার্ব হবে বলে রাতের বেলা সে মানে সে স্পন্সের হাঁটাহাঁটি করার জন্য আওয়াজ হবে বলে স্পন্সের স্যান্ডেল পরতেন, টয়লেটে যে স্পন্সের স্যান্ডেল, স্ত্রীকে কখনো ডিস্টার্ব করতেন না। মানে বিভিন্ন ধরনের অনেক উদাহরণের মধ্যে এই উদাহরণগুলি আছে। হঠাৎ করে মনে পড়লো এমন একটা মানুষ ছিলেন। এমন মানুষ তার জীবনের শেষ জীবন পর্যন্ত কিসের উপর ভিত্তি করেছিল? সে ইসলামী আদর্শের উপর ভিত্তি করেছিল। তবু আমি মানে কেন তাদেরকে আমি শুধুমাত্র ধর্ম দিয়ে বিবেচনা করতে চাই না। তারা নির্যাতিত, নিপীড়িত। সারা বিশ্বের মানুষ জানে যে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তারা এই অঞ্চলটাকে পুরোপুরি কবজা করার জন্য, দখল করবার জন্যই এই পশ্চিমা রাষ্ট্রগুলি এখানে ট্রাই করে যাচ্ছে, যেটি হতে দিচ্ছে না ইরান। যে কারণে ইরান এখন পর্যন্ত দেখেন এই মধ্যপ্রাচ্য কিন্তু বহুত আগেই একটা কলোনি হয়ে যেত, এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে, যে কারণ ইরানের কারণে পারছে না। ইরান এটি দেখিয়ে দিচ্ছে। হরমুজ প্রণালীর কথা বলছিলাম, হরমুজ প্রণালীর কথা বলে ইরানি কর্তৃপক্ষ বলে দিয়েছে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য যেসব শিপ এদিক দিয়ে যাবে তাদেরকে কোনো বাধা দিবে না। বাধা দেবে কাদেরকে? পশ্চিমা দেশ, যারা শত্রু দেশ, যাদের কারণে এখন সারা বিশ্ব এখন তোলপাড় চলছে, যাদের কারণে তাদের ইরানের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, তাদেরকে ডেফিনেটলি আমি আমার বুকের উপর দিয়ে আমি সুযোগ দিব, আমার উপর দিয়ে তুমি যাও আর আমাকে হত্যা করো, এটাকে আপনি দিবেন? কেউ দিবে না। তবে হ্যাঁ, আমার বন্ধুদের যারা আমার বাংলাদেশের মতো যারা ইরানের বন্ধু হিসেবে আমরা দেখি, তাদেরকে বাধা দিচ্ছি না, সেটি হলো বিষয়। হরমুজ প্রণালীর ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এইসব দেশগুলিকে কোনো বাধা দিবে না। আর বাকি রইল জয় পরাজয়ের হিসেব নিকাশ। আমি মনে করি যে এখনো পর্যন্ত পেজিশকিয়ান বলে দিয়েছে যে ইরানিদের ইতিহাস হয়তো জানে না পশ্চিমারা। আমরা কিন্তু যুদ্ধ চালিয়ে যাব, আমরা যুদ্ধ থামাবো না। তবে এর মানে এই না যে সবসময় চালিয়ে যাবে। হ্যাঁ, ইরানির যতদিন পর্যন্ত ইরানিরা বুঝবে যে আমাদের প্রতিশোধ নেওয়া হয়েছে, ততদিন পর্যন্ত তারা চালিয়ে যাবে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে নেতানিয়াহুকে মারা যায়নি, তবুও কেন ওই ধরনের খবর এসছে এই কারণে নেতানিয়াহুর কোনো খবর নেই। তাকে কিন্তু দেখা যাচ্ছে না আগের মতো। আগে যেমন কথায় কথায় সে এখন আন্ডারগ্রাউন্ডে গেছে। আন্ডারগ্রাউন্ডে গিয়ে লুকিয়ে থাকার মতো এতটা বোকামি কিন্তু ইরানিরা করেনি। ইরানিরা নিজেদের ঘরে ঘুমিয়েছে। যখনই শুনেছেন কোনো নেতাকে মারা হয়েছে, আপনি দেখবেন যে তাদের ঘরে তারা ঘুমাচ্ছিল, কেউ কিন্তু লুকিয়ে ছিল না। আর দেখুন ইসরায়েলের প্রধান, সে কিন্তু লুকিয়ে আছে, তাকে দেখা যাচ্ছে না। সে কিন্তু এখন গর্ত থেকে বের হয়ে হয়তো কথাবার্তা বলা শুরু করবে বা করছে। এর মানে এই না যে সে বিজয় লাভ করেছে। তাকে টার্গেট করা হচ্ছে, তাকে যে কোনো মুহূর্তে হয়তো ইরানের আপনার বন্দুকের নলের সামনে তাকে দাঁড়াতে হবে। আমরা চাই শান্তি বিরাজ করুক পৃথিবীতে, আর কোনো খুনোখুনি না হোক। তবুও যেন ইরানিদের এই ঐতিহ্য ধরে রাখবার জন্য তারা সেই শক্তি নিয়েই তারা যেন শেষ পর্যন্ত লড়াই করতে পারে, এই দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।